তো ভাই আমাকে এই প্রপোজালটা করে যে লিজা আমি তোমাকে বিয়ে করতে চাই বা কিছু। দেন আমি বলবো যে না ভাইয়া, বিয়ে করবো না, আমি আপনার বোনের মতো বা ফ্রেন্ডের মতো থাকতে পারি। সাকিব ভাই এটা কখনোই বলবে না, এটা আমি জানি, এটা সবাই জানে, কখনোই বলবে না। ওনার সাথে কাজ করলে প্রেগনেন্ট হতে হবে এমন কোনো কথা আমার মনে হয় না বলা উচিত আমাদের। 2 বছর আগে ভাইয়ের সাথে একটা কাজ করা হয়েছিল, তো তখন ভাইয়া আমাকে বলেছিল যে তোমার চোখগুলো খুব সুন্দর। সাকিব ভাইয়ের সাথে আমি এর আগেও টুকিটাকি কাজ করেছি। ভাইয়ার সাথে কাজ করে অনেক ভালো লাগে, ভাইয়া অনেক ফ্রেন্ডলি, সবার সাথে কাজ করে। আর হচ্ছে যেহেতু উনি আমাদের বাংলাদেশের কিং, সো ওনার সাথে কাজ করতে পারা মানে অনেক বড় কিছু। তখন নিজেকেও মনে হয় যে ওয়াও আমি একটা ভালো কাজ করতেছি বা ভালো কিছু করতেছি, তো অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। সাকিব ভাইয়ের বেবির মা তারাই হয়েছে যারা ভাইয়াকে বিয়ে করেছে, বুবলি আপু বা অপু আপু। তো তাদের সাথে ভাইয়ার বিয়ে হওয়ার পরেই তারা কিন্তু প্রেগনেন্ট হয়েছে, তার আগে কিন্তু হয়নি। তো এটা আমি বলবো না যে সাকিব ভাইয়া মানে কি করেছে বা ওনার সাথে কাজ করলে প্রেগনেন্ট হতে হবে এমন কোনো কথা আমার মনে হয় না বলা উচিত আমাদের। প্রিয়তম ছবি এখন সবার মুখে মুখে যতটুকু দেখছি, বা আমি নিজেও যখন হলে গিয়েছি অনেক ভিড় ছিল, সবাই অনেক প্রশংসা করছিল। সাকিব ভাইয়ের অভিনয় বরাবর খুব ভালো হয়, প্রিয়তমাতে খুব ভালো ছিল। আর মানে এই ক্যারেক্টারের জন্য ওনাকেই দরকার ছিল, হয়তো অন্য কোনো হিরো এখানে আসলে হয়তো সেটা তুলে ধরতে পারতো না বা ফোটাতে পারতো না। সো যাই হোক, আমি বলবো যে প্রিয়তমা এখন সবার মুখে মুখে আছে, বা প্রিয়তমা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল সবাই, যতটা ছিল আলহামদুলিল্লাহ সবার ওই এক্সাইটমেন্টটা ঠিকঠাক মতোই হয়েছে, মানে কোনো হতাশা নেই কোনো দর্শকের মনে। সাকিব ভাইয়ের সাথে কাজের কিছু সুন্দর মুহূর্ত অনেক আগের, যেটা বলবো যে 2 বছর আগে ভাইয়ের সাথে একটা কাজ করা হয়েছিল, তো তখন ভাইয়া আমাকে বলেছিল যে তোমার চোখগুলো খুব সুন্দর। আর হচ্ছে যে এইবার যে কাজটা করেছি তখন আমাদের একটা শর্ট ছিল, সেটা হচ্ছে যে অটো চালিয়ে ভাইয়াকে নিয়ে এন্ট্রি করা। তো ভাইয়া যখন ফার্স্ট টাইম এসেছে, ভাইয়াকে যখন কোরিওগ্রাফার বলেছে যে ভাইয়া আপনি অটোতে উঠবেন, আপনাকে তারা চালিয়ে এন্ট্রি করবে, তো তখন ভাইয়া বললো কি যে না 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 ওরা পারবেন, ওরা তোমাকে ফেলে দিবে। তো তখন আমাদের কোরিওগ্রাফার স্যার বললো যে না ওরা পারবে, আপনি একবার দেখেন। দেন আমরা একবার চালিয়ে দেখালাম ভাইয়াকে, দেন ভাইয়া বললো যে ওয়াও প্রাউড অফ ইউ। তো তারপর আমরা ভাইয়াকে নিয়ে খুব ভালো মতো মানে শটটা দিয়েছি। তো সেখান থেকে ভাইয়া অনেক হ্যাপি ছিল আমাদের সাথে কাজ করে, যে না আমরা অনেক এক্সপার্ট বা ভালো। তো এটা ভাই আমাদের প্রশংসা করেছে, এটা খুব ভালো লেগেছে। আসলে আমি খুব বড় আর্টিস্ট না, আসলে আমি খুব বড় কেউ না, বাট হচ্ছে যে আমি মানে সাকিব ভাইয়া ছিল গানের মধ্যে, বাট সাকিব ভাইয়ের পাশে যে আপনারা আমাকে লক্ষ্য করেছেন, আমার ডান্স, আমার লুক আপনাদের ভালো লেগেছে, অনেকে আমাকে নিয়ে পোস্ট করেছে, তো এটা আমার কাছে আসলে সত্যি অনেক বড় পাওয়া ছিল, আলহামদুলিল্লাহ আমি বলবো। আর এটা আসলে কখনো হয়নি আমি বলবো, মানে আমি দেখিনি যে বাংলাদেশে কোনো গানের সাথে কোনো মানে আর্টিস্টকে দেখে মানে মানুষের এত ভালোবাসা, এত ভক্ত। সো আলহামদুলিল্লাহ সবাইকে অনেক থ্যাংক ইউ এর জন্য, আমার জন্য সবাই দোয়া করবেন। অনেকে আমাকে কমেন্টে বলছে যে আপু আপনাকে নায়িকা হিসেবে দেখতে চাই, আপনি ছবি করেন সাকিব ভাইয়ের সাথে। আসলে আমার এখন ওই যোগ্যতাটা হয়নি যে আমি সাকিব ভাইয়ের নায়িকা হয়ে ছবি করব, বাট হ্যাঁ যদি আমি অন্য কোনো আর্টিস্ট বা ভালো কোনো কাজের অফার পাই যে হ্যাঁ লিজা তোমাকে দিয়ে আমরা এটা করাতে যাচ্ছি, আমাদের মনে হচ্ছে তুমি এটা করতে পারবা, তোমার মধ্যে সে যোগ্যতা আছে, আমি অবশ্যই করব।